আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার মানে ভালো মন্দ বাজার করা খাওয়া। তো রবিবারে অনেক কিছু বাজার নিয়ে এসেছে, তার মধ্যে কিছু কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে নিয়ে এসেছে মাছ, এই তো পাবদা মাছ আজকে রান্না করব। তার আগে 2 পিস মাছ ভেজে বেগুন ভেজে হাজবেন্ডকে খেতে দিলাম, কেননা আজকে অনেক লেট হয়ে গেছে ভাত খেতে। তো দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আর অল্প কাঁচা মিঠা তেল দিয়ে মাখানো মাছটা ভেজলাম, কেননা পাবদা মাছটা বেশি তেল দিয়ে দিলে মানে চোখে মুখে ফুটে আসে, এই জন্য অল্প মাখানো অবস্থায় তেল দিতে হয় যাতে ফুটে আসে না। এখানে দেখো মাছগুলো আমার কমপ্লিট ভাজা, তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু ভেজে নিলাম। তো আলু বেগুন মাছ দিয়ে রান্না করব আজকে, একটা টমেটো দেব। তো এখানে দেখো ফোড়নে দিলাম কালিজিরা মেথি আর তেজপাতা দিয়ে অল্প নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা অল্প অবশ্যই লাল লাল করে ভাজতে হবে, তার সাথে দিয়ে দেবো অল্প লবণ। আর এখানে শিলপাটায় আমি কিছু মশলা অ্যাড করেছি, সেই মশলাটাও অ্যাড করব এখানে। তো আগে থেকে রেডি করে রেখেছি শিলপাটায় পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প লবণ দিয়ে ভালো মতো বেটে নিয়েছি। তো এখন লবণ দিয়ে দিলাম। এই তো দেখো একবারে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, যাতে তরকারিতে লবণ আর দিতে না হয়, এই জন্য একবারে লবণটা এখনই দিয়ে দিলাম। তো দিয়ে অল্প নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আর এখন এই তো পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা মশলাটা ভালো মতো দিয়ে দিলাম। আর এটা ভালো মতো কষাতে হবে যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এই জন্য অবশ্যই টাইম নিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। একদম পাতলা করে আলু বেগুনের ঝোলটা করব, এই জন্য আর কি বেশি মশলা দিলাম না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পাতলা করে ঝোল পছন্দ, এই জন্য আর কি এইভাবে রান্নাটা করছি। তো অনেকে অনেক ধরনের রান্না করে, আমি যেটা মানে রান্না করি এটাই শেয়ার করি আপনাদের সাথে। তো এইখানে আমি ভালো মতো কষে নিলাম, কষে নিয়ে জলটা শুকিয়ে এই টমেটোর তেল ছেড়ে দিয়েছে। তারপরে এই তেলটার মধ্যে দিয়ে দিলাম এই তো শুকনা মশলাগুলো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা শুকনা মশলাটা যাতে কষানো হয় ভালো মতো অল্প জল দিলাম, দিয়ে ভালো মতো কষালাম। আর এতেও ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প নেড়ে চেড়ে এখানে একটা বড় সাইজের বেগুন কেটে রেখেছি। বেগুনটা অবশ্যই ভাবছিলাম ভেজে দেব, কিন্তু টাইম নাই, অনেক লেট হয়ে গেছে, এই জন্য কাঁচা বেগুনটা দিয়ে দিলাম। তো এখানে দেখো বেগুনটা একদম কচি বেগুন, এই বেগুনটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর 10 মিনিট ঢাকনাটা দিব। 10 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো মশলা বেগুন আলু সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে কুসুম কুসুম গরম জল দিয়ে দিলাম। আমি মাছ বা মাংস রান্না করি না কেন আমার গরম জল দিতে বেশি ভালো লাগে, আদা বাটা দিয়ে যে কোনো রান্না করি না কেন গরম জল দিলে এটার স্বাদটা বেশি পাই, এই জন্য আর কি গরম জল দিই। তো এখানে জলটা দিয়ে ভালো মতো ফুটে নিয়েছি। তরকারিটা একদম ভালো মতো ফুটানো হয়ে গেছে, অল্প ঝোল ঝোল রাখবো এই জন্য জলটা অল্প বেশি করে দিয়েছিলাম। এখন এই তো ভাজা মাছগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে সাইড করে দিয়ে এখন 20 মিনিটের মতো আবার ঢাকনাটা দিব, গ্যাসটা লো ফ্লেমে করে, যাতে মশলা মাছ সবজিগুলো ভালো মতো কষানো ভালো মতো মিক্স হয়ে যায় এই জন্য। তো এখন দেখো ভালো মতো নাড়ছি, আর কোনটি লেগে গেল, একটা মাছ তো ভেঙে গেল। এই মাছটা অনেক নরম, একদম সাবধানে নাড়তে হয়। তো এখন 20 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আর এখানে রাঁধুনি গুঁড়ো মশলা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি শিলপাটায়, এখানে নামানোর আগে আগে দিয়ে দিলাম। আর এখানে কুচি করা ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এক তো রান্নাটা কমপ্লিট। তো এই ছিল আজকের পাবদা মাছের পাতলা করে ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে বলো। আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই ভিডিওটা ফুল দেখে তারপরে একটা সুন্দর মতো কমেন্ট করে যেও।